এই যে সাব স্টেশনে ছাতা নিয়ে কেন প্রবেশ করা যায় না সেটা দেখাচ্ছি। দেখেন, যখন এই ছাতাটা আমরা বের করি, এই যে প্রত্যেকটা ফ্রেম, এগুলো আপনারা সবাই জানেন, এগুলো কিন্তু লোহার তৈরি। এই যে এইখানে লোহা, এখানে লোহা, পুরোটা কিন্তু লোহার তৈরি। মাঝখানে যেটা আছে এটাও কিন্তু মেটালের, এবং এই মেটালের জিনিসটা দেখেন, এই দিক দিয়ে মেটালটা বের হয়েছে। যখন আমরা ছাতা নিয়ে প্রবেশ করি, আমাদের মাথা থাকে এইখানে। মাথাটা কোথায় থাকে? আমাদের মাথা থাকে ঠিক এই জায়গায়। আমাদের ছাতাটা কিন্তু অনেক উপরে থাকে, এই জন্য মাথাটা ঠিক কত উপরে আছে সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। এই কারণে যে কোনো সময় এই যে উপরে যে লাইফ লাইন আছে, চালু লাইন আছে, চালু লাইনের সাথে তখন কিন্তু এই ছাতার মাথাটা লেগে যেতে পারে। এই কিছুদিন আগে কিন্তু একটা দুর্ঘটনা ঘটছে। এই ছাতা নিয়ে সাব স্টেশনে প্রবেশ করার কারণে আমাদের এক সহকর্মী ভাই মারাত্মকভাবে কিন্তু এই হাই ভোল্টেজ লাইনে শক খেয়েছিল। আরেকটা কারণ আছে সেটা, আচ্ছা আপনাদের একটা ব্রেকার থেকে আমি দেখাচ্ছি, তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হবেন। করবো এটাতেও কিন্তু পাওয়ার থাকে, এই যে এখানেও কিন্তু পাওয়ার থাকে। এই যে এখানে কিন্তু পাওয়ার দিয়ে কানেকশন, প্রত্যেকটা ব্রেকারে কিন্তু এইভাবে কানেকশন দেওয়া আছে। আমি ছাতা নিয়ে যখন এইখানে প্রবেশ করব, এই ছাতা আর এই কানেকশনের মাঝে মানে গ্যাপ কমে আসলে এটার যে ব্রেকডাউন স্ট্রেংথ, মানে এটার মাঝখানে কিন্তু এয়ার আছে, বাতাস আছে, বাতাসের কারণে কিন্তু এই ভিতরে কিন্তু কোনো বিদ্যুৎ আমার চলাচল করতে পারে না। কিন্তু এটা যত কাছাকাছি যাবে বিদ্যুৎ চলাচল কিন্তু শুরু হবে। কারণ দেখছেন যে সেকশন ফিউজ যখন আমরা বন্ধ করি, সেকশন ফিউজ বন্ধ করলে ব্যারেলটা টান দিলে কিন্তু অনেকখান ফ্লাশিং তৈরি হয়। এই ফ্লাশিংটা কেন তৈরি হয়? কারণ তখনই কিন্তু এই বায়ুর মাধ্যমে, বাতাসের মাধ্যমে কিন্তু বিদ্যুৎ চলাচল করে। তো এই কারণে সাব স্টেশনে কখনোই ছাতা নিয়ে প্রবেশ করা যাবে না। কিন্তু অনেক সময় আমরা বৃষ্টির মধ্যে যাতে একটু না ভিজি, এই কারণে এই ছাতা নিয়ে আমরা সাব স্টেশনে প্রবেশ করি, কিন্তু সেটা কখনোই করা যাবে না। সাব স্টেশনে প্রবেশ করতে হবে অবশ্যই এরকম একটা সেফটি মেট ব্যবহার করতে হবে, আর গ্লোভস ব্যবহার করতে হবে। মানে গ্লোভস ছাড়াও কোনো সাব স্টেশনে কোনো ইকুইপমেন্টে হাত দেওয়া যাবে না, আর এই হেলমেট ছাড়াও ঢোকা যাবে না। ছাতা নিয়ে তো প্রবেশ করাই যাবে না, কোনো সেলফি স্টিক নিয়ে ঢোকা যাবে না। এরপরে লোহা জাতীয় বা রড জাতীয় কোনো জিনিস নিয়ে সাব স্টেশনে প্রবেশ করা যাবে না। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।